শপথ অনুষ্ঠানে অংশ নিতে সকাল থেকেই সংসদ ভবনে প্রবেশ করতে শুরু করেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। সকাল 10:40 জাতীয় সংসদের শপথ কক্ষে আনুষ্ঠানিকতা শুরু হয় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। অনুষ্ঠানের শুরুতে সংসদ সদস্যদের সামনে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জানান, সংবিধান সংস্কার পরিষদে শপথ নেবে না বিএনপি। সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেয়াবেন সেটা বিধান করতে হবে। তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে। রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে প্রথমে বিএনপির নির্বাচিতদের শপথ পড়ানো হয়। চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শপথ নেয়ার পর সংসদ সদস্যরা শপথপত্রে সই করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 297টি আসনের মধ্যে বিএনপি 209টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী 68টি আসনে জয়লাভ করে। এছাড়া 6টি আসনে বিজয়ী হন জাতীয় নাগরিক পার্টির প্রার্থীরা। বিপ্রজিৎ চন্দ, গ্রিন নিউজ ডেস্ক।